সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজকে আমরা শিখব শিক্ষাক্রম 2024 গণিত নবম শ্রেণী অনুশ্রেণী 2 অনুক্রম ধারা অঙ্ক নম্বর 5 এর 1, 2 এবং 3 নম্বর অঙ্ক। পৃষ্ঠা নম্বর হলো 56। তো 5 নম্বর এই ছকে খালি ঘরগুলো আমরা পূরণ করব। এখানে 1, 2, 3টে অঙ্ক আজকে আমরা দেখব। তো 1 নম্বর অঙ্কের প্রথম পদে দেওয়া আছে 128, সাধারণ অনুপাত আর দেওয়া আছে হাফ, পদ সংখ্যা n নির্ণয় করতে হবে, n তম পদ দেওয়া আছে হাফ এবং Sn নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন অঙ্কটাকে দেখব। অঙ্কটা হবে গুণোত্তর ধারার অঙ্কগুলো করার জন্য জানতে হবে যে এখানে a সমান প্রথম পদ আর হলো সাধারণ অনুপাত, আর n হলো n তম পদ, n সমান আমরা জানি আর n-1 আর Sn সমান আমরা a into 1 minus r এর পাওয়ার n divided by 1 minus r। এই সূত্র চারটি আমাদেরকে জানতে হবে। এখানে এই সূত্রগুলো জানলে অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে। তো এখন অঙ্কের সমাধান দেওয়া আছে প্রথম পদে সমান 128, সাধারণ অনুপাত r সমান আছে হাফ, n তম পদ দেওয়া আছে হাফ, n সমান কত এবং Sn সমান কত। আমরা জানি গুণোত্তর ধারার n তম পদ a আর n-1। তাহলে এখানে মান বসাই দিচ্ছি। এখানে হাফ ইকুয়াল টু এখানে এর মান হলো 128 এবং এখানে r এর মান হলো হাফ, এখানে n-1। আমরা এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসছি আর এটাকে এই পাশে নিয়ে আসছি। তাহলে এখানে হাফ n-1 ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা এটার সাথে এটা গুণ হয়ে গেলে এভাবে এটা নিচে চলে আসবে, এটা উপরে চলে যাবে। তো এখানে গুণ করলে এখানে হবে, এখানে যা আছে তাই, এখানে 1 দ্বিগুণ করলে 1 আর 128 দ্বিগুণ হলো 256 আর 1/2 এখানে পাওয়ার n-1 ইকুয়াল টু আমরা এই 1/256 কে যদি আমরা এরকম ভাঙাই তাহলে 1/2 উপর পাওয়ার 8 দিলে হবে 256। এখানে হাফ হাফ মিলিয়ে গেছে, তাহলে এখানে n-1 ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে আর n সমান 8 + 1 অর্থাৎ n ইকুয়াল টু 9 পেয়ে গেলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা Sn বের করব। Sn সমান সূত্র হলো a into 1 minus rn divided by 1 minus r। মানগুলো বসে দেবো। এখানে 8 এর মান হলো 128, এর মান 128 এবং এখানে 1 minus r এর মান হলো হাফ, এর পাওয়ার হলো n এর পাওয়ার পেয়ে গেলাম 9, 1 minus এখানে হাফ। তাহলে এখানে আমরা কত পাবো যে 128 এগুলো 1 মাইনাস এখানে 1 ভাগ 512, এখানে আমরা 2 এর পাওয়ার 9 মানে হলো 512 যদি লসাগু করি আমরা তাহলে 512 লসাগু হবে। আর এখানে তোমার একের নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 512 কে 512 মাইনাস এখানে আছে 1 আর নিচে 512 আর নিচে যা আছে এখানে লসাগু করলে হবে 2, এখানে 1 দিয়ে ভাগ করলে 2 কে 2, এখানে 2 minus half হবে। আর এখানে যদি আমরা করি তাহলে এখানে 500 বিয়োগ করলে 512 থেকে 1 বাদ দিলে 511 আর মাইনাস 500 ডিভাইডেড বাই 512, এখানে হবে বিয়োগ করলে হবে যে 2 থেকে 1 গেলে হাফ পাবো। তো এখন আমরা এটাকে যদি এখানে 128 গুণন এখানে 511/12 এটা গুণ করলে এটা উল্টে যাবে। তাহলে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 বাদ যায়, 4 দিয়ে কাটাকাটি করলে 128 4 দিয়ে আবার দিলে 512 হয় এবং এই 2 দেওয়ার 4 কাটাকাটি করলে 2 দ্বিগুণ 4, তাহলে হচ্ছে 511/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা ফাঁকা ঘরে একটা এর জায়গা পর লিখবো কত 9 লিখবো আর একটা লিখবো কোথায় 511/2 লেখা আছে, তোমরা লিখে নিবে কেমন। এরপরে আমরা পাশে 2 নম্বর অঙ্ক আছে যে সাধারণ অনুপাত r -3 n সমান 8 n সমান আছে তোমার -2187। তাহলে আমরা জানি যে n সমান এটা আর এখানে আমরা লিখতে পারি যে আর n-1 ইকুয়াল টু আমরা লিখতে পারি -2187 আর a সমান -3/8 হচ্ছে n এর মান আছে 8, তাহলে এখানে মাইনাস এটা আর a সমান -3 এর পাওয়ার এখানে বিয়োগ করলে 7 হবে। তাহলে আচ্ছা আমরা লিখতে পারি যে a into এখানে -3 পর 7 মানে হলো -2187 সমান এখানে -2187 আর আমরা a সমান লিখতে পারি এই যে -2187 ভাগ -2187 কাটাকুটি করলে এটা 1 হবে, অতএব a সমান মান পেয়ে গেলাম 1। তাহলে এর মান পেলাম আমরা 1। আবার Sn সমান a into 1 minus rn divided by 1 minus r। মানগুলো বসিয়ে দিব। এখানে এর মান হলো 1, এখানে 1 আছে, এখানে r এর মান -3, পাওয়ার হচ্ছে n এর পাওয়ার পেলাম কত
n এর পাওয়ার হলো 8 দেওয়া আছে, n এর পাওয়ার 8। তাহলে এখন কি হবে যে এখন এই যে মাইনাসে প্লাসে এখানে তো মাইনাসে 8টা মাইনাসে যোগ করলে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 3 এর পাওয়ার 8 হইলে এখানে হবে -6 5 6 1, আর নিচে এখানে পাওয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে 1 + 3, এখানে তাহলে হলো বিয়োগ করলে হবে -6560 হবে, মানে 61 থেকে 1 বাদ দিলে 60 হবে, ভাগ হলো 4। এটাকে যদি আমরা এখন কাটাকাটি করি তাহলে হবে মাইনাস কত হবে 1640। তাহলে আমরা SN এর মান পেলাম -1640 এবং এর মান পেয়ে গেলাম কত, এখানে 1। আশা করি অঙ্ক দুটো তোমরা বুঝতে সক্ষম হয়েছো। এবারে আমরা 3 নম্বর অঙ্ক দেখব। দেওয়া আছে a সমান এটা সাধারণ অনুপাত r সমান -√2, n তম পদ দেওয়া আছে 8√2, পদ সংখ্যা n সমান কত এবং SN সমান কত, এটা আমরা বের করব। তাহলে আমরা জানি n তম পদ সমান a আর n - 1, আর আমরা লিখতে পারি যে এখানে n তম পদ হলো 8√2 এখানে এর মান হলো এখানে হাফ 1/√2 ইনটু -√2 এর উপর এখন পাওয়ার হবে n - 1। তাহলে এখানে আমাদের কত হবে, আমরা এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসছি আর এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসছি, তারপরে আমরা এইটার মান বের করে নিচ্ছি যে এটা সমান আমরা লিখতে পারি এইটা ভাগ ওই নিয়মের মতো গুণ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে এখন এইটা সমান আমরা লিখতে পারি এই যে এটাকে গুণ করলে পরে এটা উপরে যাবে, এটা নিচে আসবে, তাহলে √2 আর √2 গুণ করলে হবে 2, এই তো আছে। তাহলে এখানে এই সংখ্যাটার সংখ্যা 8 × 2 = 16। এখন আমরা 16 এর উপর রুট করব, √2 - √2 পাওয়ার 8 দিয়ে এখানে 16 হয়ে যায়। তাহলে এখানে আমরা এখানে √2 আছে মাইনাস, এখানে -√2 আছে, তাহলে এখানে √2 কাটা, তাহলে থাকবে n - 1 = 8। আমরা লিখতে পারি n = 8 + 1, তাহলে এখানে n সমান পেলাম কত 9, তাহলে SN পেলাম কত 9 পেলাম। তাহলে আমরা SN এর জায়গায় বসাবো 9 এবং আমরা এর আগে কত পেয়েছি ওটা আমরা বসাই দেব কাটার ঘরে, ঠিক আছে। তাহলে অঙ্কটি হয়ে গেল এবং SN সমান আমরা এখন সূত্র জানবো যে a into 1 - rn divided by 1 - r, এখানে মানগুলো বসে দেবো। তাহলে এর মান হলো 1/√2, এখানে 1, এখানে r এর মান হলো -√2, তারপর n এর মান পেয়ে গেলাম 9, আর এখানে 1 - এখানে -√2 এখানে প্লাস হয়ে যাবে, আর এখানে এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 16 এখানে √2 হবে, এখানে 1 আছে 1 প্লাস 16√2। তাহলে আমরা যদি এটার মান বের করি ক্যালকুলেটর দ্বারা তাহলে মান আসবে 16.707, আর এটার মান যদি বের করি ক্যালকুলেটর 2.414, এটাকে এটা দিয়ে ভাগ করলে 6.902, এটা হলো SN এর মান। আশা করি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছো। তো নেক্সট ক্লাসে অনুশীলনী 2 এর 5 নং এর পরের অঙ্ক নিয়ে আলোচনা করা হবে। তোমরা সবাই সাথেই থাকো, অঙ্কের বস হয়ে যাবে কেমন। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।